আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবার প্রিয় বন্দর মিডিয়ার চেয়ারম্যান গোলাম মাওলা। বন্দর মিডিয়ার দীর্ঘ 62 বছরের অভিজ্ঞতা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে 37,700-র অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি। আমি বিশ্বাস করি বিয়ে আল্লাহর নির্ধারিত পবিত্র বন্ধন, আর এই মহৎ কাজ করার জন্য আমরা সবসময় চেষ্টা করি পবিত্রতা ও আস্থা অর্জনের মাধ্যমে সবার জন্য মানানসই জীবন সঙ্গী খুঁজে দিতে। তাই প্রতিদিন চেষ্টা করি বাছাইকৃত প্রোফাইলগুলি আপনাদের দেখানোর সাথে সাথে আমাদের পাত্রপাত্রীদের জন্য জীবন সঙ্গী খুঁজে নেওয়ার জন্য আজকে আমরা দেখাবো মানানসই মেয়েদেরকে। আজকে দেখাবো, আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন। প্রথমত যে মেয়েটা দেখাবো, মেয়েটার 90-তে জন্ম, ফারহানা ইসলাম। মেয়েটার নাম ফারহানা ইয়াসমিন। 90-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, বিয়ে পাস করেছেন সেক্টর 14 নম্বরে বাড়ি। মেয়েটা যেমন ভদ্র এমন নম্র, তার কোনো ছেলে সন্তান নাই। আপনার 2টা বা 3টা বাচ্চা আছে, তারা ভিত্তি নাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানার অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো নৌসিন তাবাচ্চুম। নৌসিন তাবাচ্চুম মেয়েটা, নৌসিন তাবাচ্চুম মেয়েটার 88-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট, ডালমুন্ডিতে তার বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এবং মাতৃকুল এবং পিতৃকুল তোমরা এই বংশীয় মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। তার 2টা বাচ্চা আছে, আপনার কারা ভুক্ত থাকবে না। বাচ্চাটিকে সে সাথে গ্রহণ করে মানুষের মতো মানুষ গড়ে কারিগর তৈরি করবেন ইনশাল্লাহ। তার এটা প্রতিজ্ঞা আমাদের সাথে। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে উত্তরা হাউস বিল্ডিং, নাট টাওয়ার, মাস্কো প্লাজার উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রুট নাম্বার 7 বাড়ি 16 দোতলায় আমাদের অফিস। এখানে আসলে মেয়ের কোনো অভাব নাই, ছেলের কোনো অভাব নাই। লক্ষ লক্ষ মেয়ে, লক্ষ লক্ষ ছেলে পাবেন ইনশাল্লাহ। আমাদের এখানে যারা একবার ঢুকবেন আর কোথাও যেতে হবে না, কোনো মিডিয়াতে যাইতে হবে না ইনশাল্লাহ। কাজ করে ছাড়বো আমরা ইনশাল্লাহ। তারপরে মেয়েটা শেখ শারমিন, 11 করেছে মেয়েটা, উত্তরা সেক্টর 7 নম্বরে বাড়ি। মেয়েটার যেমন দেখছে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার হয়। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা লুনা নাহি, সেক্টর 6 নম্বরে বাড়ি। LLB করেছেন মেয়েটা, সহকারী উকিল, ঢাকা 10 করে মেয়েটা। যেমন দেখছে এমন 1 কোটি মেয়েদের একটা মেয়ে, দেখাশোনা ভালো। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো রুকয়া লুকু। মেয়েটার নাম 86-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, পাস করেছেন মেয়েটা। ঢাকার মেয়ে, ঢাকার স্থানীয় মেয়ে। যেমন দেখতে এমন সুন্দর, 1 কোটি মেয়েদের একটা মেয়ে। তার যেমন হাত, যেমন চেহারা, এমন তার লম্বা, এমন তার সিলিং, এমন তার গুলগাল চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো বড় মেয়ে আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো সিফাত জেরিন খান। জন্ম তারিখ 77, উচ্চতা 5 ফুট 3, MBBS পাস করার পরে মেয়েটা অস্ট্রেলিয়া ডাক্তার, এখন বর্তমানে সেক্টর 3 নম্বরে বাড়ি। মেয়েটা অস্ট্রেলিয়ান এক ভালো ডাক্তার, MBBS ডাক্তার। এখানে তার বাড়ি গাড়ি সব রয়েছে। এবং আমাদের উত্তরা 3 নম্বর সেক্টরে এবং পার্কের পাশে তার 6 তলা বাড়ি রয়েছে। বাবা সচিব ছিলেন, বাবা রিটায়ার হওয়ার পরে বাবা স্ট্রোক করে মারা যান। মেয়ের মা একজন মেয়ে বাংলাদেশে আছেন, এবং মা মেয়ের পাশে 6 মাস পর 2 মাস 1 মাস করে থাকেন। মেয়েটা যেমন ভদ্র এমন নম্র, যে মেয়ের কাছে একবার গেছে সে কখনো বুঝতে পারে না তার ব্যবহারের কথা। এত সুন্দর ব্যবহার তার, এত যেমন সুইট চেহারা, এমন তার ব্যবহার, এমন তার আচরণ। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ এই মেয়েকে যে বিয়ে করবেন ইনশাল্লাহ, উপযুক্ত ছেলে যদি থাকেন আসতে পারেন। বন্ধন মিডিয়াতে আসতে গেলে এই মেয়েকে সাগরে গ্রহণ করলে আপনি অস্ট্রেলিয়া সিটিজেন হয়ে যাবেন 6 মাসের মধ্যে ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো BBA পাস করেছেন, সেক্টর 10 নম্বরে বাড়ি। মেয়েটার নাম হইল নাজিয়া আফরিন জোহা। নাজিয়া আফরিন জোহা মেয়েটাকে যে একবার দেখেন সেই পছন্দ করবেন। যেমন সুন্দর এমন তার চেহারা, এবং উত্তরার মধ্যে তার 2টা বাড়ি রয়েছে মেয়ের নামে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 12 নম্বর সেক্টর বাড়ি, 5 ফুট 5 ইঞ্চি হাইট, 2000 জন্ম, অনার্স পাস করেছেন মেয়েটা। সাইমা মোতাহার নরিন মেয়েটা। এত লম্বা মেয়ে, এত সুন্দর চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 88-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট, মাহিসা মাসুদ চৌধুরী মেয়েটার নাম। মেয়েটা মেজর, বর্তমানে মেয়েটাকে মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে 5.5 লক্ষ টাকা বেতন পাচ্ছেন।
এবং জলসিঁড়িতে একটা মেজর হিসাবে যে একটা প্লট পেয়েছেন 5 কাঠা প্লট, ওইখান থেকে সে রিটায়ারে আসছেন। 18 বছর চাকরি করার পরে রিটায়ারে পেয়ে আসছেন। সে ডাক্তারের খরচ ফ্রি, শ্বশুর শাশুড়ি যে হবে, মা বাবা থেকে আরম্ভ করে শ্বশুর শাশুড়ি পর্যন্ত, স্বামী ছেলে মেয়ে সবার চিকিৎসা ফ্রি হবে। যতদিন জীবিত থাকেন বাংলা মাটির উপরে এতদিন পর্যন্ত রেশন পাবেন, সবকিছু পাবেন। যদি কোনো ভালো ছেলে থাকেন বান্ধবীরা মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটাকে সাদরে গ্রহণ করতে পারে। তারপরে মেয়েটা উম্মে আইমান, মেয়েটার নাম পারভিন, মেয়েটার নাম ডাক নাম পারভিন, মেয়েটার ঢাকা স্থানীয় মেয়ে, উত্তরাতে বাড়ি, 91-তে জন্ম, উত্তরা 4 নম্বর সেক্টরে 6 তলা একটা বাড়ি রয়েছে, ওইখানে 4 নম্বর 2টা প্লট রয়েছে। মেয়েটা পাসপোর্ট পাওয়া হয়, MBA করেছেন। মেয়েটা বাবা ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ভাই একটাই জার্মানি থাকেন, জার্মানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভাই, এক ভাই এক বোন। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা বিথি আক্তার, মেয়েটার নাম 94-তে জন্ম, মেয়েটা উচ্চতা 5'2", মেট্রিক পাস করেছেন। মেয়েটা টিকাটুলিতে তার বাড়ি, টিকাটুলির স্থানীয় মেয়ে, ঢাকার মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন এত সুন্দর একটা মেয়ে পাবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা আমাদের উত্তরাতে বাড়ি, সোনিয়া আক্তার, মেয়েটার নাম 5'2", জন্ম, বাড্ডাতে তার বাড়ি, এনে বাস করেছে। মেয়েটা যেমন ছিল যেমন লম্বা, এমন তার চেহারা বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ফাহমিদা আক্তার, মেয়েটার নাম 97-তে জন্ম, ডিভোর্সি মেয়ে, BSc নার্সিং করেছেন। মেয়েটা দেখতে শুনতে ভালো, গায়ে রং বাচ্চা, বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 2000-এ জন্ম, হাইস্কুলে 503, আনমেরিড একটা মেয়ে, অনার্স ফাইনাল ইয়ার আছেন। মেয়েরা মাহমুদপুরে তার বাড়ি, সুমাইয়া রহমান, মেয়েটার নাম যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা, বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা লাউস পালাতে বাড়ি, আগে পাস করেছে। মেয়েটা 2000-এ জন্ম, 5'3" ইঞ্চি হাইট, মেয়ের নামে 2টা বাড়ি রয়েছে, বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো সুজনা রহমান, মেয়েটার নাম সুজনা রহমান খান, নিয়মিত জন্ম, উচ্চস্থানে তার বাড়ি, CSE পাস করেছেন, ইঞ্জিনিয়ার। মেয়েটা পড়াশোনা করতেছে, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো 96-তে জন্ম, 5'2" ইঞ্চি হাইট, ইঞ্জিনিয়ার মেয়ে, সেক্টর 6 নম্বরে বাড়ি, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো ইঞ্জিনিয়ার মেয়ে, 1 নম্বর সেক্টরে বাড়ি, 92-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না, বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, 92-তে জন্ম, অনার্স পাস করেছেন। মেয়েটা নোয়াখালী তার বাড়ি, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 94-তে জন্ম, পাসপোর্ট 6 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর। মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 2000-এ জন্ম, 2 বোনেরা, জমজগুন 2 জন, ভাইটাই নাই। মেয়ের বাবা বিমানের ডাইরেক্টর ছিলেন। মেয়েটাকে যে বিয়ে করে 2টা বাড়ি মালিক হবেন ইনশাল্লাহ। তার কোনো ছেলে সন্তান নাই, ভাই বোন নাই, গর্দামা হিসাবে তার এখানে থাকতে পারবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা ডাক্তার, 4 নম্বর সেক্টর বাড়ি, 90-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান নাই, হবে না, বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 91-তে জন্ম, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। মেয়েটা আফরোজ আক্তার, মেয়েটা লাবণী, মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, সে একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তার বেতন 2 লক্ষ টাকা, বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা লাইলা পারভিন, মেয়েটার নাম 81-তে জন্ম, মেয়েটা সিটি ব্যাংকে জব করেন। সিটি ব্যাংক, এটা এমবিগঞ্জ সিটি ব্যাংক, ওইখানে জব করেন, উচ্চতা 5 ফিট, বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 2005-এ জন্ম, 5 ফিট হাইট, আগে বাস করেছেন। মেয়েটা চাঁদপুরে তার বাড়ি, যেমন দেখতে এমন সুন্দর, উত্তরা 9 নম্বর সেক্টরে তার নামে একটা ফ্ল্যাট রয়েছে, বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 82-তে জন্ম, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, মেয়ের কোনো বাচ্চা কাচ্চা হবে না। মেয়েটাকে যে একবার বিয়ে করবেন সে কখনো বাড়িতে যাইতে হবে না, মেয়ে বাসায় থাকতে পারবেন ইনশাল্লাহ। কামরুল নাহার, মেয়েটার নাম, ভদ্র নম্র শান্তশিষ্ট একটা মেয়ে, বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 89-তে জন্ম, হাইস্কুলে 4 ইঞ্চি হাইট, চিটাগাংয়ের মেয়ে, নাম হলো শমা সুমা খান,
মাসুমা খান মেয়েটার নাম, চিরাগের মেয়ে যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবে। আমাদের বন্ধু মিডিয়াতে আসলে কেউ খালি হাতে ঘুরবেন না ইনশাল্লাহ, যে আসবেন একটা না একটা ব্যবস্থা অবশ্যই হবে। আমাদের মতো মিডিয়া বাংলাদেশে আর কিছু পয়দা হয় নাই, হবে ওরা ইনশাল্লাহ। আসুন আমাদের নিজের যোগা প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ভুয়া ম্যারেজ মিডিয়া মানুষের বিবাহের এই কাজের বিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত মানুষকে প্রতারণার শিকার করছেন। তাই এইসব প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে হলে বিশ্বস্ত প্রতিষ্ঠান বন্ধন মিডিয়াতে যোগাযোগ করুন। বন্ধন মিডিয়া দীর্ঘ ৬২ বছরের পথ চলার পথে প্রত্যেক পাত্রপাত্রীর সুযোগ্য জীবন সঙ্গী খুঁজে দিতে এই পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আগামীতে করবো ইনশাল্লাহ। আমাদের প্রতিষ্ঠানের সদস্য হওয়ার জন্য অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের নিয়মাবলী মেনে নির্ধারিত বিকাশ অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সদস্য ফি পাঠাবেন এবং অথবা সরাসরি আমাদের অফিসের ঠিকানা চলে আসবেন। এছাড়া অন্য কোনো বিকাশের মাধ্যমে কোনো টাকা পয়সা লেনদেন করবেন না। অন্য কারণ মোবাইল নাম্বারে যদি বিকাশ নাম্বার দেয় ওইখানে কোনো টাকা পয়সা লেনদেন করবেন না, করলে প্রতারিত হবেন না। কারণ বন্ধন মিডিয়া মালিকের মোবাইল নাম্বার ছাড়া, বিকাশ নাম্বার ছাড়া অন্য বিকাশে টাকা পয়সা লেনদেন করা নিষিদ্ধ। আমাদের সুনামধন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে মানুষের যথাযথ সার্ভিস দিয়ে সেবা করে আমাদের মূল লক্ষ্য। আমাদের ইউটিউব, ফেসবুক ও টিকটকের সকল ইউটারদের আমাদের পাশে থাকার জন্য জানাই আন্তরিক ধন্যবাদ। আশা করি আগামীতে লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।